আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমি আজকে বিকালের নাস্তা হিসেবে বানাবো নাটি বিস্কিট আর ডাল পুরি। নাটি বিস্কিটের জন্য আমি বাদামগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম আর এখন পাতায় বেটে নিতেছি। পাতায় বেটে নিয়ে তারপর আমি পিঠাগুলো বানাবো। মিক্সার জারেও করা যায়, তো আমার কাছে মিক্সার জারের চেয়ে শিলপাটায় বাটতে ভালো লাগে, এজন্য আমি শিলপাটায় বেটে নিতেছি। আপনারা পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন, তাহলে বুঝতে পারবেন পুরো রেসিপিটা আমি কিভাবে বানাবো। প্লিজ ইগনোর করবেন না। আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা কেমন করবেন, আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমি আরেকবার বেটে নিতেছি। বাদামগুলো তা না হলে দানা দানা থেকে যাবে, সেজন্য একটু ভালো করে বেটে নিতেছি। এই নাটি বিস্কিটটা পুরো দোকানের নাটি বিস্কিটের মতো হয়, খেতে অনেক ভালো লাগে। আর এভাবে বানিয়ে রাখলে বাসায় অনেক দিন থাকে। আমার বাদামগুলো বাটা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে তুলে নিলাম। আমার বাচ্চারা এই পিঠাটা অনেক পছন্দ করে, খেতে অনেক মজা হয়। ইনশাল্লাহ আপনারা বাসায় ট্রাই করবেন এভাবে। এখন আমি সবগুলো উপকরণ একসাথে নিয়ে এখন আগে চিনিটা দিয়ে দিলাম, তারপর নারকেলটা দিলাম, এরপরে বাদামগুলো দিয়ে দিব। আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিতেছি। এখন আমি ভালো করে মথে নিব, যাতে চিনি নারকেল একসাথে গলে যায়। চিনি আর নারকেল দিয়ে ভালো করে মথে চিনিটা গলা পর্যন্ত মথে নিতে হবে। এর আগে আটা তেল এড করা যাবে না, তাহলে চিনিটা দানা দানা থেকে যাবে, পিঠাটা ভালো হবে না। এজন্য ভালো করে মথে নিব। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। এখন আমি পরিমাণ মতো আটা দিয়ে দিতেছি। একটু আটা দিব আর একটু মথে নিব। একসাথে আটা দেয়া যাবে না, তাহলে ডোটা সুন্দর হয় না। এজন্য আমি পরিমাণ মতো অল্প অল্প করে আটা দিব আর মথে নিব। এখন আমি পরিমাণ মতো তেল অ্যাড করলাম, তেল দিয়ে আস্তে আস্তে মথে নেব। এখন আমি আরেকটু তেল দিয়ে দিতেছি, অল্প অল্প করে তেল দিব, একসাথে দিতে যাব না, তাহলে সুন্দর হয় না। অল্প অল্প তেল দিব আর ভালো করে মথে নেব।
ভালো করে মথে নিতে। এই পিঠাটা মথতে একটু সময় লাগে। যে জিনিসটা খেতে ভালো হয় সেই জিনিসটা বানাতে অনেক কষ্ট হয়। এই পিঠাটা বানাতে একটু সময় লাগে। এখন আমি ছোট ছোট করে লিচি কেটে নিতেছি। এই পিঠাটা অনেক রকমের বানানো যায়। আমি গোল করে বিস্কিটের মতো করে বানিয়ে নিব, দেখতে সুন্দর লাগে। আমি এই পিঠাটা অনেক রকমের ডিজাইনে বানাই, তো আজকে শুধু গোল করে বানিয়ে দেখাবো। আমি সবগুলো ডো বানিয়ে নিতেছি গোল করে করে। আমি সম্পূর্ণ ডিটেলস দেখানোর জন্য পুরো ভিডিওটা দিয়ে দিলাম, কিভাবে আপনারা বানাবেন পুরো রেসিপিটা দেওয়ার চেষ্টা করেছি। আমি যদি কেটে কেটে দেই তাহলে আপনারা ভালো করে বুঝবেন না, সেই জন্য আমি ভালোভাবে বোঝার জন্য আমি পুরো ভিডিওটা দিলাম, যাতে করে আপনাদের বুঝতে কোনো কষ্ট না হয়, আপনারাও বাসায় বানাতে পারেন এভাবে। আশা করি ভালো হবে, খেতে অনেক ভালো হবে। আমি এখন গোল করে চেপে চেপে পিঠাগুলো বানিয়ে নিতেছি। বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ভারীও রাখা যাবে না, কারণ পিঠাটা ভাজলে আরও ফুলবে। তো পরিমাণ মতো পাতলা করতে হবে। আমি গোল করে করে আপনাদের সুবিধার জন্য সবগুলো পিঠা বানিয়ে দেখাবো। আমি যেহেতু পিঠাটায় পরিমাণ মতো একটু বেশি তেল দিয়েছি, তার জন্য আর বাড়তি তেল দিয়ে পিঠাটা বানানো লাগে না। এভাবে চেপে চেপে গোল করে করে হাতে মুঠো নিয়ে তারপরে যা পিঁড়িতে একটু গোল করে নেবেন, তা না হলে ফেটে যাবে পিঠাগুলা। আমার ছেলেরা এই পিঠাটা অনেক পছন্দ করে, সেজন্য আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি সবগুলো পিঠে বানিয়ে দেখালাম। হাতের ভিতরে মুঠ করে করে চেপে চেপে নিলে পিঠাগুলো আর গোল করার সময় ফেটে যায় না, পিঠাটা সুন্দর হয়, দেখতেও ভালো লাগে। এই তো আমার পিঠাগুলো বানানো শেষ হয়েছে, এই তো দেখতে কত সুন্দর লাগতেছে। এখন আমি পুরিগুলো আর দেখাইলাম না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ডাল পুরি বানিয়েছি আমি, অন্য এক ভিডিওতে ডাল পুরির পুরো ভিডিওটা দিব, রেসিপিটা দিব ইনশাল্লাহ। আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আমার পুরিগুলো কেমন হয়েছে, আমার পিঠাগুলো কেমন হয়েছে। এখন আমি পুরিগুলো
আস্তে আস্তে ভেজে নেব। এখন আমি পিঠাগুলো ভেজে নিতেছি। পিঠাটা একদম লো হিটে ভাজতে হবে, চুলার আগুন বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে পিঠাটা মুচমুচে হবে না, উপর থেকে হবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। এই পিঠাটা খুব সাবধানে বানাতে হয়, খুব লো হিটে সময় নিয়ে ভাজতে হয়, তাহলে পিঠাটা একেবারে বিস্কিটের মতো মুড়মুড়ে হয়, অনেক মজা হয়। আমি এখন একটু উল্টে দিতেছি। এক সাইড হয়ে গেছে, এখন অপর সাইডও আমি ভেজে নিতেছি। বারবার উল্টে পাল্টে দিলে চারদিক থেকে পিঠাটা সুন্দরভাবে ভাজা হয়। আমি আবার একটু উল্টে দিলাম। পিঠাগুলো ব্রাউন কালার হয়ে গেছে, এই তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। আমি বাকি পিঠাগুলো দিয়ে দেব তেলের ভিতরে। আমি আস্তে আস্তে ভেজে নিতেছি পিঠাগুলো। ভালো করে নেড়ে চেড়ে দিতেছি। এখন উল্টে দেব পিঠাগুলো। আমার পিঠাগুলো ভাজা হচ্ছে আস্তে আস্তে করে, কারণ লো হিটে দিছি তো, এর জন্য একটু সময় লাগতেছে। এখন আমরা সন্ধ্যার নাস্তাটা সেরে নিব, সেজন্য এখানে আমরা নাস্তাটা খেতে বসেছি। এখন বলো তোমার কেমন হয়েছে নাস্তাটা? নাস্তাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। পিঠাটা কেমন হয়েছে? নাটি বিস্কুটটা বাজারের চেয়ে অনেক ভালো হয়েছে। 10-এর ভিতরে কত দিবা? 10-এর ভিতরে 10। আরাফ, হ্যাঁ খাও। কেমন হয়েছে আপু? অনেক ভালো, অনেক ভালো। ভালো হয়েছে? তাই? হুম। এই তো আলহামদুলিল্লাহ ভালো। আরাফাত কত? 10 কেমন হয়েছে? ভালো হয়েছে। তাই? এই যে আমি এত কষ্ট করে বানালাম, তোমরা যে ভালো বলতেছো, এটা আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। কি আরাফ? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে, আমার অনেক ভালো লাগতেছে। তাই? হ্যাঁ। আমার মাই কষ্ট করে আমাদের জন্য কি খাবার বানায়। এখন এই যে আমাদের নাস্তাটা খাওয়া প্রায় কমপ্লিট, এখন আমরা চা খাবো।
আমার বাচ্চারা আজকে বলছে মালাই চা খাবে, এজন্য আমি এখন মালাই চাটা পরিবেশন করব। আরাফ, তুমি চা খাবা? চা তো খেতে হবে, চা না হ্যাঁ, খেলে তোমার তো চা অনেক পছন্দ। হ্যাঁ আজকে তো দুধ চা না রং চা আমি রং ছাড়া একটু কেউ পছন্দ করি। করো না। ও, তাই আজকে তো তোমার জন্য দুধ চাই আনছি। হ্যাঁ, মালাই চা হ্যাঁ ভালো। ভালো না? অনেক ভালো, অনেক ভালো। বিশেষ করে আলহামদুলিল্লাহ। আমার দুধ চা অনেক পছন্দ। হুম। গাছ গুঙ্গো ভাব করে আমি কেন দুধ চা পছন্দ করি, আমার দুধ চা অনেক ভালো লাগে। হ্যাঁ, এখন এই যে তোমার আব্বু আবার একটু ডায়াবেটিস আছে, তো চিনি কম খায়, তো এই জন্য তোমার আব্বুকে একটু চিনি কম দিয়ে দিতেছি চাটা। তুমি বলো চা কেমন হয়েছে? অনেক ভালো। আরাফাতের আব্বু কেমন হয়েছে চা? আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আরাফ, অনেক ভালো, অনেক ভালো। আরাফাত কেমন হয়েছে চা? ভালো ভালো, হ্যাঁ। অনেক ভালো। তাই বাড়াছে গুচ্ছ সে যাক, আমাদের সন্ধ্যার নাস্তা প্রায় কমপ্লিট হয়ে গেল। আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন, আর নতুন নতুন ভিডিও দিতে পারি, যেন আপনারা আমাদেরকে দোয়া করবেন। আল্লাহ যেন শরীর সুস্থ রাখে, ভালো রাখে। গুড নাইট।